এখন আমরা জালসাতে আসছিলাম, হুজুর রাস্তায় দেখলাম অনেক জায়গাতে ঢোল বাজছে, ঢোল, তাবলা বাজছে, নাচানাচি করছে। তারপরে আপনার এদিকে একটা হাজারদুয়ারি নাই, লালবাগ, ওখানে দেখলাম তো আপনার তাজিয়ে বানিয়ে কালো ফেতা পরে বহু বিটি সব যাচ্ছে। একটা বানিয়ে রেখেছে ইমামবাড়া, কি বানিয়ে রেখেছে? কিছু সুন্নির এলাকাতেও বানাচ্ছে, দেখবেন ঘর সিস্টেম, ঝান্ডাগুলো ওখানে নিয়ে গিয়ে রেখে দিল। মানে 2 দিন 3 দিন যা হোক দাবড়া কুদিয়ে নিল, শেষ হয়ে গেল, ঝান্ডাগুলো রেখে দিল। লাত মেরে ভেঙে দিতে হবে। কোন লাঠি খেলা ইসলাম পছন্দ করে না, ঢোল বাজা তাসা বাজা ইসলাম পছন্দ করে না। এই ছেলেকে যদি বলেন নামাজ পড়ো, খবর নাই, রোজা রাখো, খবর নাই, আর ঢোল নিয়ে বেরিয়ে গেছে, বলছে আমি হুসেনের দল, নারা মারছে হাসান হুসেনের দল জিন্দাবাদ, আর হাতে ঢোল। কেউ আবার মুখে মদের বোতল, আর বলছে হুসেনের দল, এ তো ইয়াজিদের দল। ঢোল বাজিয়েছিল ইয়াজিদ, যে আমি বদলা নিয়েছি হুসেনকে মেরে, ঢোল বাজিয়েছিল, আনন্দ করেছিল, খুশি করেছিল ইয়াজিদি। হুসেনের দিওয়ানারা, হুসেনের ফ্যামিলি তো খিমাতে বসে বসে কান্না করতেছিল। হুসেনের পরিবার তো চোখ দিয়ে পানি ফেলছিল। যদি তোমার বাপ মারা যায়, তোমার মা মারা যায়, আর যদি আমি ওখানে গিয়ে ঢোল বাজাই, কেমন লাগবে বাবা? আমাকে লাথি মেরে ভাগাবেন যে আমার বাপ মেরেছে, তুমি ঢোল বাজাচ্ছ? তাহলে জান্নাতের সর্দার ইমামে হুসেনের শাহাদতে তুমি ঢোল বাজাচ্ছ, এটা হুসেইনি মেজাজ নয়। হুসেইনি মেজাজ হচ্ছে মুহররমুল হারামের মাসে সবচাইতে বেশি জিকির হবে, গুণগান হবে, আহলে বাইতে মুস্তাফার হবে, বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি মসজিদে ইমাম বক্তব্য দিবে, আহলে বাইতের ফজিলত বয়ান করবে। কারণ এই জাতি যেই দিন আহলে বাইতের মহব্বত থেকে দূরে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন। আমাদের অন্তরে সর্বপ্রথম আল্লাহর মহব্বত আছে, তারপরে নবীর মহব্বত, সাহাবা ও আহলে বাইতের মহব্বত, আউলিয়া কিরামের মহব্বত। আমরা আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ আল্লাহর নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন আমরা তাদেরকেও ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি হুসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। হুসেনকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। ব্রাদার ইসলাম, মানুষকে মারার অনেক পদ্ধতি আছে। গলা টিপে একটা লোককে মেরে দেওয়া হলো, অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা গেল, বিভিন্ন ভাবে মানুষ মরে যায়। কিন্তু ইমামে হুসেনের সাথে কিরকম ব্যবহার করেছে? 6 মাসের সন্তানকে তীর দিয়ে মেরে দিল, হযরতে আব্বাসের বাজু কেটে দিল, ইমামে হুসেনের গর্দানকে ছুটিয়ে দিল। এরা কি হাদিস শুনেনি? নবী মুস্তাফা বলেননি আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের লস্করে আলিম ছিল, তার লস্করে মুফতি ছিল, তার লস্করে মুহাদ্দিস ছিল, তার দলে হাফিজে কোরআন ছিল। আর ইমামে হুসেনের সাইডে 72 জন ব্যক্তি, ইয়াজিদের পক্ষে 22,000 ব্যক্তি। ইয়াজিদের গর্দান কাটেনি, হুসেনের গর্দান কেটে গেল। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তাতে যে মারা যায় তাকে মুর্দা বলিও না, বাল আহইয়া, তারা হচ্ছে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমামে হুসেনের মতন শহীদদের শানে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, মুর্দা স্মরণ করিও না। ইমামে হুসেনের গর্দন ধর থেকে আলাদা হয়ে গেল, আল্লাহ বলছেন জিন্দা, মুর্দা বলা চলবে না, মুর্দা স্মরণ করা চলবে না। ইয়াজিদ জিন্দা আছে, আল্লাহর নজরে মুর্দা। তো বুঝা গেল আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত মানুষকে জীবন দান করে। নবীকে মোহাব্বত করনে वाला দুনিয়াতে থাকলেও জিন্দা থাকে, কবরে চলে গেলেও জিন্দা থাকে। জোরে বল সুবহানাল্লাহ। আর নবীর সাথে দুশ্মনী রাখনে वाला দুনিয়াতে থাকলেও মুর্দা, কবরে চলে গেলেও মুর্দা। আচ্ছা বলেন তো বাবা, শহীদকে যখন মুর্দা বলা নিষেধ, মুর্দা স্মরণ করা ধারণ করা নিষেধ, তাহলে নবীকে মুর্দা বলা যাবে? জি যাবে? আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো আমাদের নবী নিজের কবরে জিন্দা আছে। জিন্দা আছে। আমি যদি ইন্তেকাল করি
আমার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, তাই না? তারপরে যে কোনো ব্যক্তি আমার স্ত্রীকে বিয়ে করতে পারে, পারে কি পারে না? আপনি যদি ইন্তিকাল করেন, আপনার ইন্তিকালের পরে আপনার স্ত্রীকে আমি বিয়ে করতে পারি, আমার স্ত্রীকে আপনি বিয়ে করতে পারেন। জায়েজ আছে কিনা শরীয়তে? এটা মাসলা শরীয়তে। কিন্তু নবীগণের স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে? আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দান করে, তো কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রীকে বিয়ে করা উম্মতের উপর হারাম, কারণ কিয়ামত পর্যন্ত নবী মুর্দানা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জিন্দা থাকে বিবাহ কানেকশন কাটে, মরে গেলে কেটে যায়, কিন্তু জিন্দা থাকলে কাটে না। আর শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরে সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ হবে? মানে নবী ইন্তিকাল করে কবরে চলে গেলেও ওনার স্ত্রীদের সঙ্গে নবীর সাক্ষাৎ হয়। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক বললেন, তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা তার দেখা হবে। হাত নাপতে আরম্ভ করলেন ফিতা নিয়ে, পরে বুঝতে পারলো যে দান বেশি করে। তো সবচাইতে বেশি দান করতেন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী সবচাইতে বেশি দান করতেন। তো নবী পাকের ইন্তিকালের পরে সর্বপ্রথম হযরতে যায়েনাব ইন্তিকাল করেছিলেন, উনার নবীর সাথে সাক্ষাৎ হয়েছিলেন। তো নবীর ইন্তিকালের পরে উনার স্ত্রী ইন্তিকাল করলে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর যদি বেঁচে থাকে উম্মতের প্রতি বিয়ে করা হারাম হয়, কারণ নবীগণ কবরে গিয়েও জিন্দা, ইন্তিকাল করার পরেও নবী জিন্দা, এক। আর দ্বিতীয় কারণ, নবীগণের স্ত্রী আমাদের মা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য মাকে বিয়ে করা বৈধ হবে? হারাম কি হারাম না? হারাম আছে। তো নবীগণকে বাবা, কোন ব্যক্তি যদি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এটা তাওহীন আমেজ কথা। কোন ব্যক্তি যদি তাওহীনের নিয়াতে বলে তো কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। আর নবী কবরে মরা, আর দলিল কি দিচ্ছে? বিমল দাসের বেটা দলিল দিচ্ছে যে আবু জেহেলও তো জিন্দা আছে। কোন কিতাবে আছে আবু জেহেল জিন্দা? দেখাও যুক্তি। আবু জেহেল যদি জিন্দা না থাকে তো আযাব কার উপরে হচ্ছে? আচ্ছা বলেন তো বাবা, আবু জেহেল কো জিন্দা মানে ওয়াহাবি, নবী কো জিন্দা মানে, সাহাবা কো জিন্দা মানে? বলছে আবু জেহেলও জিন্দা, নবীও জিন্দা, তো বারজাখি দুনিয়াতে জিন্দা। তাহলে স্পেশাল করে আল্লাহ কেন বললেন মুর্দা বলিও না? স্পেশাল করে নবী কেন বললেন? প্রত্যেক নবী আল আম্বিয়া ও আহিয়াউন, সব নবী জিন্দা, নামাজ পড়ে। আচ্ছা বলেন তো বাবা, আবু জেহেল কি নামাজ পড়ে? কবরে নামাজ পড়তে পারবে? আবু জেহেলের কবরকে যদি খুদেন, তাহলে আবু জেহেলের কবরে গন্ধ বাদে কিছু পাবেন না, খাল্লাস হয়ে গেছে। ওকে জাহান্নামের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে আবু জেহেলকে কুত্তা বানিয়ে দিয়েছে। জি, কিন্তু আমার নবী তো নবী। আপনার উত্তরপ্রদেশ বেরেলি শহরে একজন বিশাল বড় আল্লাহর ওয়ালাকে 500 বছর পূর্বে দাফন করা হয়েছিল। কত বছর? কোনো কারণে রেলওয়ে হওয়ার কারণে, রাস্তা হওয়ার কারণে সরকার থেকে নোটিশ আসলো কোর্ট থেকে, এটা ভেঙে দিতে হবে। কবরকে যখন উখড়ানো হলো, 500 বছর পূর্বে যেমন দাফন করেছিল তেমনই শুয়ে আছে। এটা নবীর গোলাম। উঠান তিরমিজি শরীফ, একজন সাহাবা বলছেন, আমি একটি জায়গাতে, তিরমিজি শরীফে হাসান পর্যায়ের হাদিস, আমি একটি জায়গাতে গেলাম, তাবু খাটালাম। তাবু খাটানোর পরে শুনছি ওই মাটির ভিতর থেকে তিলাওয়াতের আওয়াজ আসছে। মানে ওখানে একটি কবর আছে, আর ওই কবরবাসী সূরা মুলুকের তেলাওয়াত করছে। পুরো তেলাওয়াত শুনলেন। শোনার পরে নবী পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি জায়গাতে তাবু খাটালাম, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি শুনতে পেলাম ওই মৃত্যু ব্যক্তি নিজের কবরে সূরা মুলকের তেলাওয়াত করছেন। আমার নবী বললেন, যারা সূরা মুলক বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ তাদের উপর থেকে কবরের আযাবকে উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই রকম হাদিসগুলিকে একত্রিত করে বলেছেন, যখন আল্লাহ ওয়ালা মারা যায়, তার কবরে তাকে আল্লাহর পক্ষ থেকে কোরআন দেওয়া হয়, তারা নিজের কবরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, জমি मैली नहीं होती zaman मैला नहीं होता, जमी मैली नहीं होती zaman मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। 1450 বছর পূর্বে, 1450 বছর পূর্বে জান্নাতুল বাকির সাহাবাকে দাফন করা হয়েছে।
1924 সালের পরে ওখানে ওয়াহাবি মতবাদ সুন্নিদের হাত থেকে রাজত্বকে কেড়ে নেওয়ার পরে জান্নাতুল বাকির প্রত্যেকটা সাহাবীর কবরের উপরে তুর্কি হুকুমত সুন্দর গুম্বাদ তৈরি করে রেখেছিলেন, নাম লেখা প্লেট চিপকা ছিল, এটা উমুকের মাজার, এটা উমুকের কবর, এটা উমুকের রওজা। ওই কবরগুলিকে ওয়াহাবিরা যখন বোম ব্লাস্ট করে ভাঙলো তো সাহাবা একরামের দেহ কবর থেকে সহি সালামত বেরিয়ে গেল, সহি সালামত। সাহাবা একরাম একজন হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে একজন সিরিয়াতে সাহাবা রয়েছেন, সিরিয়াতে বোম ব্লাস্ট হওয়ার কারণে তিনার কবর খুলে গেল, বেরিয়ে গেলেন হযরতে হুজুর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বের যখন হলেন তাজা রক্ত বের হচ্ছে, আঘাত হয়েছে, তাজা রক্ত বের হচ্ছে। 1450 বছর পর সাহাবায়ে কেরামের দেহ সহি সালামত কবর থেকে বের হচ্ছে। দেখার পরে মানতে হতো কি হতো না? দেখার পরে মানতে হতো কি হতো না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীগণের দেহ মাটি খেতে পারে না। ওয়াহাবি আকীদা নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, কিছু বাকি নাই। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু, যার অন্ধ তাকলিদ আহলে হাদিস করে, নাসিরউদ্দিন আলবানী বলেছিল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে হাড্ডি গুড্ডি যা পাওয়া যায় উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে গেড়ে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো, পৃথিবীর মানুষ শিরক থেকে বেঁচে যেত। মানে তার আকীদা, যারা হাজি হজ করতে আসে, উমরা করতে আসে আর মদিনাতে নবীর কবর জিয়ারত করে, নবীকে সালাম দেয়, এরা সব শিরক করে, এরা শিরক করে। আর আমার নবী বলছেন যে ব্যক্তি আমার জিয়ারত করতে এসে আমাকে সালাম দেয়, আমি নবী ডাইরেক্ট তার উত্তর দিই। আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারত করলো আমার শাফাত তার উপরে ওয়াজিব হয়ে গেল, আমি কিয়ামতে তাকে খুঁজে জান্নাতে নিয়ে যাব। আর আলবানী বলছে যে কবর জিয়ারত করতে গেল নবীর, ও শিরক করলো। তাহলে নবীর কবর জিয়ারত করতে যাওয়া যদি শিরক হয়, এ আলবানী মানুষ ছিল না খ্রিস্টান ছিল? এ তো মানুষ নয়। তো ওয়াহাবিদের ইমাম কি করে হলো? এরা খুঁজে বেড়ায় যারা হুসাইনের বেয়াদবি করেছে ইয়াজিদকে বাপ বানিয়ে নিল, যে নবীর অপমান করেছে আলবানীকে ইমাম বানিয়ে নিল। আমরা নবীকে মোহাব্বত করনেওয়ালা ইমামে আজম আবু হানিফাকে ইমাম বানিয়েছি, আহলে বাইতকে মোহাব্বত করনেওয়ালা আব্দুল কাদের জিলানীকে ইমাম মেনেছি। তোমাদের আমাদের মধ্যে তফাৎ হলো, তোমরা যারা নবীকে গালি দিয়েছে তাদেরকে ইমাম মানো, আমরা নবীকে যারা মোহাব্বত করেছে তাদেরকে ইমাম মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখার পরে বিশ্বাস করতে পারলো না? কবর থেকে সাহাবার দেহ সহি সালামত দেখার পরে বিশ্বাস রাখতে হতো কি হতো না? তাই বিরাদর ইসলাম, নিজের কবরের মধ্যে নবীগণ জীবিত শুয়ে আছেন আর কবরের মধ্যে আউলিয়ায়ে কিরাম জিন্দা আছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুর্দা বলা যাবে? জোরে বলতে হবে। স্মরণ করা যাবে, আকীদা রাখতে হবে আল্লাহর নিকটে জিন্দা আছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তিনাদেরকে আল্লাহ রিজিক দেয়, তিনারা খায়, এটা আল্লাহ পাক তিনাদেরকে দেয়। তাই আকীদা রাখতে হবে, আকীদা রাখতে হবে শহীদগণ জিন্দা, শহীদগণের চাইতে বেশি উত্তম হায়াত নিয়ে আল্লাহর নবীগণ জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা কি জিন্দা না? আমাদের নবী জিন্দা, ইসলামের আকীদা যেখানে চাই যেতে পারে, সহশরীরে জিন্দা, যেখানে চাই সহশরীরে যেতে পারে। একটা আপনাকে ঘটনা বলি, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে নিজের কবর থেকে হাত বের করে দেখিয়েছিলেন। কি বের করে দেখিয়েছিলেন? হাত। এই ঘটনাটা বর্তমান জামানাতে লামাযহাবীরা পড়লো, পড়ার পরে বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে? ব্রেন দেখেন, ব্রেনের মধ্যে যদি গোবর ঢুকে যায় কিছু করার নাই। বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে? উঠান মিশকাত শরীফ, মেরাজের অধ্যায়, বুখারী উঠান, হাজারো হাদিসের কিতাবের মধ্যে একেবারে মশহুর টানাটান সহিহ হাদিস। আমার নবী মসজিদে আকসাতে যাবেন মেরাজের রাত্রিতে, মসজিদে আকসা যাওয়ার পূর্বে মুসা নবীর কবরের পাশে দিয়ে যাচ্ছেন। মুসলিম শরীফের টানাটান সহিহ হাদিস, নবী পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে
লাইলাতুল মেরাজে অতিক্রম করলাম, আমি নবী দেখলাম মুসা নিজের কবরে নামাজ পড়ছেন। একই মুসলিম শরীফে হাদিস, নবী বলছেন শুধু নামাজ না, নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী বলছেন আমি ওখান থেকে মসজিদে আকসা আসলাম, দেখছি মুসা আলাইহিস সালাম ওখানে বসে আছেন, আমার অপেক্ষাতে আছেন। তারপরে নবী বলছেন আমি যখন আল্লাহর সাথে দিদার করতে গেলাম 7 আকাশের উপরে, তো 6 নম্বর আকাশে দেখলাম মুসা দাঁড়িয়ে আছে। নবী বলছেন মেরাজ থেকে আসলাম 50 ওয়াক্তের নামাজ নিয়ে, দেখছি 6 নম্বর আকাশে মুসা দাঁড়িয়ে আছেন। বলছেন হুজুর আপনার উম্মতের জন্য কি আনলেন? বলছে 50 ওয়াক্তের নামাজ। তো আল্লাহ পাকের হাবিব বললেন 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি যান কিছু কম করিয়েলেন। নবী আমার গেলেন, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ কম করিয়ে দিলেন। আবার 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, আবার একই কথা বললেন হুজুর 45 ওয়াক্তের নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, কম করিয়েলেন। এইভাবে যেতে যেতে আসতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার আপনার নবীর কয়েকবার দেখা হলো, কয়েকবার পরামর্শ দিয়ে আমার নবী 9 বার গিয়ে 45 ওয়াক্তের নামাজকে কম করালেন, 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য তোহফা নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন মুসা আলাইহিস সালাম নিজের কবর থেকে বেরিয়ে নামাজ পড়ছেন দাঁড়িয়ে, ওয়াহাবিদের কোনো অসুবিধা নাই। মসজিদে আকসাতে নামাজ পড়ছে সহশরীরে, কোনো সমস্যা নাই, কারণ আত্মার উপরে নামাজ নাই। আত্মা যখন দেহের মধ্যে থাকবে নামাজ তখন আছে, আত্মা চলে গেল নামাজ পড়তে পারে না। বুঝা কি গেল? শুধু মুসা আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ইন্তিকাল করেছেন, যত নবীকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, ইন্তিকালকৃত নবীগণ, ওয়াফাত প্রাপ্ত নবীগণ নিজের কবর থেকে বেরিয়ে সহ শরীরে মসজিদে আকসায় নামাজ পড়ছেন। প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আকাশে অন্য নবী, তৃতীয় আকাশে অন্য নবী, চতুর্থ আকাশে অন্য নবী। ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ, ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ, ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। যখন প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসা আসতে পারে, তো সমস্ত নবীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে হাত বের করে দিল, ওয়াহাবির জ্বালা কেন হলো? কথা বুঝে এসছে বাবা? এদের ঈমান দেখেন, হজম করতে পারে না। প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে মসজিদে আকসা যদি যেতে পারে, ঈমান রাখতে হবে, আকীদা রাখতে হবে, আমার নবী মুস্তাফা আল্লাহর দেওয়া শক্তিতে সহশরীরে জিন্দা, যেখানে চাই আমার নবী যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चिरागा या रसूल अल्लाह। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী চাইলে যেতে পারে কি পারে না বাবা? আরে জোরে বলেন। হ্যাঁ, কেউ যদি বলে পারে না, বলবেন মুসা নবী কি করে গেল? মুসা নবী যদি নিজের কবর থেকে 6 নম্বর আকাশ যেতে পারে, তো 6 নম্বর আকাশ বেশি দূর না মদিনা থেকে বাঙ্গাল বেশি দূর? তো নবী চাইলে যেতে পারে, এটা নবীর ব্যাপার। যেমন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 72 বার আমার আপনার নবীকে দেখেছেন, স্বপ্নও দেখেছেন, জাগ্রত অবস্থায়ও দেখেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বক্তব্য দিচ্ছেন না, নবী পাক আসলেন, বেটা মুখ খুলো, গসে আজম মুখ খুললেন, আমার নবী 7 বার লবে দেন থুথু মুবারক দিলেন। তারপরে হযরতে আলী আসলেন, 6 বার দিলেন। তো গসে আজমও আমার আপনার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা মামুলি কথা নয়, নবী যাকে চাই দেখা দিতে পারে, এটা নবীর ব্যাপার। যে সে নিজের উম্মতের কার তকদির চমকাবে, এটা নবী ভালো করে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, আমরা কায়াম করি তখন পড়ি, জালসাতে পড়ি একটা ছন্দ, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হচ্ছে একটি নবীর শানের নাত। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কাসিদা বুরদা শরীফের মধ্যে লিখেছেন। বুরদা মানে হচ্ছে চাদর। তো বুরদা নামটা কেন লাগলো, এর পিছে একটা রহস্য রয়েছে। ইমাম বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গজল লিখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তারপরে কি লিখবেন আর বুঝতে পারছেন না, তারপরে কি লিখবেন মনে আসছে না, ছন্দ মিলছে না।
এই চিন্তা করতে করতে মুসাল্লাতে ঘুমিয়ে পড়লেন। রাত্রি স্বপ্নতে আমার আপনার নবী এসেছেন। আর রাসূল পাক বলছেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। নবী বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরাত ইখতিয়ার করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে নবী স্বপ্নতে আসলে নবী অরিজিনালি আছে। নবী আমার এসেছেন, বসরি তুমি আমার শানে একটি নত লিখছিলে, নাত একটু শোনাও, গজল লিখছিলে শোনাও। বসরি রহমাতুল্লাহ আলাইহি শোনাতে লাগলেন, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তারপরে কি বলবেন আর বের হচ্ছে না। নবী পাক বলছেন চতুর্থ শের আমি ফিট করে দিয়ে দিচ্ছি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী ফিট করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, নিজের গায়ের চাদরটা দিয়ে চলে গেলেন। ইমাম বসরির চোখ খুলছেন, দেখছেন নবী নাই, কিন্তু যে চাদরটা দিয়েছেন মুসাল্লাতে রাখা আছে। আচ্ছা বলেন তো বাবা, স্বপ্নতে আসলে তো স্বপ্নতেই চলে যেত নাকি বলেন? স্বপ্নতে এসে স্বপ্নতেই চলে যাবে, কিন্তু স্বপ্নতে আমার নবী দিয়ে গেছে। চোখ যখন খুলছেন দেখছেন নবীর দেওয়া চাদর ধরা আছে। কি বুঝতে পারলেন? নবী স্বপ্নের মাধ্যমে হাকিকতে এসে উম্মতের তাকদীর চমকে দিতে পারে। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উম্মতি যেখান থেকে স্মরণ করে, আমার নবী কবর থেকে জানে। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বুসাইরি কাহা কোথায় নবীর নাত লিখছেন, নবী মদিনা থেকে জানছেন। তাই এই নবীর উম্মত আমরা যেখানেই থাকি না কেন, নবীর শানে দাঁড়িয়ে সালাম পড়ি, নবী রওজা থেকে দেখতে পাচ্ছেন। নবীকে মুহাব্বত করি, নবী রওজা থেকে দেখতে পাচ্ছেন। আজকে নবীর নামাসা হুসাইনের মাহফিল সাজিয়েছি, নবী দেখতে আছেন। হুসাইনের জিকির হচ্ছে, নবী দেখতে আছেন। আহলে বাইতের গুণগান হচ্ছে, নবী রওজা থেকে দেখছেন। আহলে বাইতের প্রশংসা হচ্ছে, নবী রওজা থেকে দেখছেন। আমার নবীর কলিজাও ঠান্ডা হচ্ছে, নবীর চোখও ঠান্ডা হচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে ভালো খবর আছে, সুসংবাদ আছে, খারাপ সংবাদ নাই। কারণ নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। তো আহলে বাইতকে ভালোবাসেন, আহলে বাইতের ভালোবাসা কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। ইয়াজিদের উপরে লানাত করতে হবে। ইয়াজিদ ও লানাতি, ইয়াজিদের পক্ষে কথা বলনেওয়ালা দাড়িওয়ালা শয়তান ও লানাতি। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? কথা বুঝতে পেরেছেন তো আপনারা? তাহলে আহলে বাইত কোন জিনিস আশা করি বুঝতে পেরেছেন। এটা মামুলি জিনিস নয়। মাম্মাতা হুব্বে আহলে বাইত মাতা মুমিন। যেই ব্যক্তি কলবে আহলে বাইতের মোহাব্বত নিয়ে মরলো, সেই ব্যক্তি মুমিন হয়ে মরলো। মাম্মাতা বুগজে আহলে বাইত মাতা কুফর। যেই ব্যক্তি অন্তরে আহলে বাইতের বুগজ নিয়ে মরলো, ওই ব্যক্তি কাফির হয়ে মরলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মোহাব্বত নিয়ে মরতে হবে কি হবে না বাবা? জোরে বলেন। মোহাব্বত নিয়ে মরতে হবে কি হবে না? আল্লাহর কোরআন বলছেন, মেহবুব বলো কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মোহাব্বত চাই। তাহলে বুঝা গেল আহলে বাইতকে মোহাব্বত করতে হবে। আমার আল্লাহ চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন, ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা বলি না নবী জান্নাতের মালিক? বলি কি বলি না? তো কিছু লোক বলে শিরিক হয়ে গেল। কেন? ওই যে আল্লাহ জান্নাতের মালিক আর তুমি বলছো নবী জান্নাতের মালিক, তো শিরিক হয়ে গেল না? তো জমিনের মালিক কে? জোরে বলেন। জমিনের মালিক আল্লাহ না? কিন্তু আপনার পাটের ক্ষেত কি বলবেন যে এই জমিটার মালিক আমি, বলেন কি বলেন না? তাহলে তো আপনিও মুশরিক হয়ে গেলেন। তাহলে ওয়াহাবিরা কি বলবে? ওদের বাড়ির মালিক ওরা বলবে যে আমরা না আল্লাহ বলবে। তাহলে আমরা যখন যাবো এই বাড়ির মালিক কে বলবো আল্লাহ, তাহলে হট তুই, আমিও তো আল্লাহর বান্দা, আমিও থাকবো না, কি বলেন? তখন হাসিয়ে নিয়ে বের হবে, দেখেছিস জমিটা আমার বাপের, মালিক আমি। তাহলে কি বুঝতে পারলেন? মালিক হলো দুই প্রকার, এক হচ্ছে জাতি, এক হচ্ছে আতাই। একটা হচ্ছে নিজে থেকে মালিক, একটা হচ্ছে বানানোতে মালিক। সারা কুল কায়নাতের নিজে থেকে মালিক হচ্ছে আল্লাহ। আপনি 2 বিঘার মালিক আল্লাহর বানানোতে, আপনি 3 বিঘার মালিক আল্লাহর দাওয়াতে। সেরকম জান্নাতের আসল স্রষ্টা মালিক আল্লাহ। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়ে বানিয়েছেন, তাই নবীকে মালিক বলা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ।
কথা বুঝেছে তো বাবা? তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, নবী আমাদের জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। হাউজে কাউসার আল্লাহ নবীকে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা আমার নবীকে এই জন্য দিয়েছেন, কিয়ামতের ময়দান হবে, পাপী তাপী উম্মত হবে, নবী কাউসারের পানি পান করাবে। যারা আহলে হাদিস হবে, আল্লাহর কসম খেয়ে বলি, 1 কোটি বার আল্লাহর কসম খেয়ে বলি, নবীর হাতের হাউজে কাউসারের পানি তাদের জন্য হারাম। কেন হারাম? ওদের ফতোয়া অনুযায়ী। কেন? ওরা বলছে নবী তো নিজে ফেল করে তাকিয়ে থাকবে, নিজেই টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। তাহলে ওদের নিকটে তো নবী টেনশনে থাকবে, তো পানি কি করে পান করাবে? ওদের নিকটে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, তাহলে হাউজে কাউসারের পানি পান করানো উপকার কি উপকার না? তো নবী তো ওদের নিকটে উপকার করতে পারে না, তো আহলে হাদিসদের আল্লাহর কসম নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। সুন্নিদের আকীদা, কিয়ামতের ময়দানে কেউ যদি বাঁচাতে পারে, নবী মুস্তাফা বাঁচাতে পারবে, হাউজে কাউসারের পানি পান করাবে, পুল সিরাত আমাদেরকে পার করাবে। বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, ইমাম হুসেন দুনিয়াতে আছেন, পানি বন্ধ করা হয়েছে, কারবালার ময়দানে আছেন। ইমামে হুসেন যদি বলে দিতেন এ আনা সাগরের পানি চলে এসো, সম্পূর্ণ পানি একটা কটরাতে চলে আসতো। এই কারামতটা আপনারা শুনেছেন, আমি হাদিস দিয়ে দলিল দেব, একটা শুনেন। কেউ বলতে পারে একটা, যেমন আমাদের কারামত একটা ভাইরাল আছে না, মশহুর আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির প্রতি জয়পাল জাদুগার এবং পৃথিবীর আজ বাদশা কি করলো, পানি বন্ধ করে দিল। মুরিদ পানি আনতে গিয়েছেন, হুজুর উজু করবেন, দেখছেন পহারা দাঁড়িয়ে আছে, বলছে পানি পাওয়া যাবে না, মঈনুদ্দিনকে চলে এসেছেন, হুজুর পানি বন্ধ করে দিয়েছেন। মঈনুদ্দিন চিশতি জালালে এসে বলছে যাও পানিকে বলো তোমাকে মঈনুদ্দিন ডেকেছে। এগিয়ে পানিকে বলছে পানি তোমাকে মঈনুদ্দিন ডেকেছে। সমস্ত পানি একটা কাঁসাতে এসছে, নিয়ে মঈনুদ্দিনের দরবারে হাহাকার মেচে গেল। বাদশা ক্ষমা চাইলো পৃথিবীরাজ, তারপরে তিনি পানি ঢাললেন, আবার আনা সাগরের পানি ফুল হয়ে গেল। তো মঈনুদ্দিন চিশতি পানিকে ডাকলেন, চলে আসলো। তাহলে ইমামে হুসেন ডাকলে আসতো না? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে হুসেনের সন্তানের 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 কত পিঢ়ি নিচে, যদিও নবী বংশের লোক, সৈয়দ ঘরানা। তো ইমামে হুসেন ডাকলে আরো আসতেন, কারণ সমস্ত ওলির সরদার, সমস্ত ওলির লিডার হযরতে আলী হুসেনের বাপ। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমামে হুসেনের বাপ ওলিদের সরদার। তাহলে ইমামে হুসেন তো আল্লাহর ওলি, ইমামে হুসেন আহলে বাইত, ইমামে হুসেন সাহাবী, এত মর্যাদা আল্লাহ তিনাকে দান করেছেন। তিনি বললে অবশ্যই আসতেন। দলিল, কেউ বলবে একটা কাসাতে কি করে আসতে পারে, সুন্নিরা এগুলো পীরদের ঘটনা বানিয়ে বলে। কিছু চুলকানি বেটা আছে বলবে, ওকে যদি বলেন যে আব্দুর রাজ্জাক আসমানের চাঁদকে 2 টুকরা করে দিয়েছে, চোখ মন করে মেনে নিবে, ওর বাপ হলো। আর যদি বলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি পানি নিয়ে এসেছেন, তো মানবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে আপন খালাকে বিয়ে করা যায়, কালকে আর বিয়ে করবে। হ্যাঁ, আর আপনি যদি বলে, সুন্নিরা যদি বলে হারাম, তা আর শুনবে না। কেন? আমাদের আব্বা বলে দিয়েছে। তো অন্ধ মুকাল্লিদ হলো তারা। কেমন দলিল শুনেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু এমন বান্দা হয় ফাটা পুরানা লেবাস পরে। হুজুর, মাজজুব ওলি হয় এক প্রকারের। রাসূলে পাক বলছেন আল্লাহর কিছু ওলি বান্দা হয় ফাটা ছিঁড়া ফাটা পুরানা লেবাস পরে। তাদেরকে মানুষ দেখে মনে করে তো পাগলা, ভণ্ড, ভণ্ড বলে, পাগল বলে। রাসূলে পাক বলছেন তাদেরকে দেখে, তাদের অবস্থাকে দেখে, পোশাককে দেখে মানুষ তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। আরেকটি হাদিস শুনলেন এই মর্মে, বুখারী শরীফ। আল্লাহ বলছেন, যখন আমার কোনো বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমাকে রাজি করে নেয়, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। হাত থাকে তার, কাজ করায় আমার আল্লাহ। পাও থাকে তার, চলায় আমার আল্লাহ। চোখ থাকে তার, দেখায় আমার আল্লাহ। মুখ থাকে তার, কথা বলায় আমার আল্লাহ। তাহলে একজন ওলি যখন হয়ে যায়,
ফানা ফিল্লা হয়ে যায়। কখন হয়? একজন কামারের কাছে হাসুয়া নিয়ে গেলাম, কামার আগুনে ভরলো, পাঝাবে তাই, ধার করবে তাই। হাসুয়াটা 2 মিনিট পরে বের করছে, দেখছে হাসুয়া ও আগুনের রঙে রঙে গেছে। তো একজন মানুষ যখন আল্লাহ 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 করতে করতে, আল্লাহর জিকির করতে, ইবাদত করতে করতে নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে দেয়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর কুদরতি রং তার উপরে কবজা করে, তখন তার কান, চোখ, নাক, মুখ সবে আল্লাহর দখল হয়। মুখ দিয়ে যেটা বলে আল্লাহ বলায়। তাই কোন ওলি যদি বলে পানি একটা বোতলের মধ্যে চলে এসো, আল্লাহ সেটাই করে নবীর হাদিস অনুযায়ী। কোন ওলি যদি বলে মুর্দা জিন্দা হয়ে যাও, আল্লাহ সেটাই করে নবীর হাদিস অনুযায়ী। কারবালার ময়দানে ইমামে হুসাইন যদি বলে দিতে আনা সাগরের পানি চলে এসো, পানি চলে আসতো। কিন্তু ইমামে হুসেন সাবর করে পৃথিবীকে জানিয়ে দিয়েছে, তোমার পেটে যদি খাবার না থাকে, তোমার পিপাসা যদি মিটে না থাকে, পানি যদি না থাকে, খাবার যদি না থাকে, থাকার জায়গা যদি না থাকে, দুনিয়া ভুলে যেও, আল্লাহকে ভুলিও না, আমার নানার দিনকে ভুলিও না, শরীয়তকে ভুলিও না। ইমামে হুসেন 3 দিন পর্যন্ত পিপাসা থাকাকে গ্রহণ করেছেন, ইয়াজিদের নাপাক হাতে হাত দিতে গ্রহণ করেন। ইমামে হুসেন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকাকে পছন্দ করেছেন, ইয়াজিদের হাতে হাত দেওয়াকে গ্রহণ করেননি। ইমামে হুসেন গর্দান দিয়ে দিয়েছেন, হাত দেয়নি। পৃথিবীর মানুষ যেন জেনে নেয়, যারা শরীয়তের বিপক্ষে যাবে তাদের থেকে কিরকম দূরে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা তিনাদেরকে মোহাব্বত করি। ইনশাআল্লাহ আমরা যে যেই এলাকার আছি, খাস করে মুহররমুল হারাম মহিনাতে ইমামে হুসেনের নামের মাহফিল করব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাকে, আমাদের মেয়েকে, আমাদের আলো আওলাদকে আহলে বাইতের গুণগান শিখাতে হবে, দ্বীনের প্রতি তাদের অবদান বলতে হবে, তাদের মোহাব্বত শিখাতে হবে। কারণ তাদেরকে যে মোহাব্বত করবে, মুমিন হয়ে মরবে। তাদের সাথে যে দুশ্মনী রাখবে, কাফির হয়ে মরবে। আমাদের সন্তানকে মুমিন করে রাখতে হবে। আহলে বাইতের সব গুণগান মাহফিল করতে হবে কি হবে না? একটু হাত তুলে বলেন তো, হবে কি হবে না? হুসেনের দিওয়ানা কোন মৌলবি যদি বলে কি দরকার, ও ইয়াজিদের রক্ত নিয়ে আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই মাহফিল গতবারও তো আমি এসেছিলাম নাকি? হ্যাঁ, গতবারও এসেছিলাম হুজুরের ডাকে, এইবারও আসলাম আপনাদের মহব্বত, হুজুরের ভালোবাসা এসেছি। হুজুর এই মাহফিলটা করছেন আহলে বাইতের মহব্বতে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সকলকে ইমামে হুসেনের কাতারে যেন রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। যে যাকে মহব্বত করবে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে, জান্নাতও তার সাথে থাকবে। হাসর তার সাথে হবে, জান্নাতও তার সাথে থাকবে। হুসেনের সাথে হাসর হওয়া যাতা ব্যাপার। জি, আপনি এক জায়গায় গিয়েছেন বোম্বাই, বিদেশি মানুষ, একা আছেন, ভয় ভয় লাগবে কি লাগবে না? কেমন কেমন লাগবে। কিন্তু যদি ওই পুরো বোম্বাইকে চিননেওয়ালা, পুরো বোম্বের নকশা জাননেওয়ালা যদি একজন পেয়ে যান, ভয় কেটে যায়। তো যিনি হাসরের পুরো নকশাকে জানে, ইমামে হাসান ও হুসেন, আলী আকবর, আলী আসগার, আউনো মোহাম্মদ, কাসিম, ইব্রাহিম, এই সদস্যগুলি সবাই জান্নাতকেও চিনে, হাসরের ময়দানকেও চিনে, আল্লাহকেও চিনে, আল্লাহর নবীকেও চিনে। আমরা দুর্বল ইমান আননেওয়ালা, তাদেরকে মোহাব্বত করব যেন হাসরে তাদের সাথে থাকি। তারা যেই দিকে যাবে আমরাও সেই দিকে যাব, দামান ছাড়বো না। তাই আমরা বলি হুসেন কা দামান নেহি ছোড়েঙ্গে। তাই আয়াতে কারিমা পাঠ করেছিলাম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মাহবুব, তুমি বলো বদলা কিছুই চাই না, আমার আহলে বাইতের মোহাব্বত চাই। আহলে বাইতকে ভালোবাসুন, মোহাব্বত করুন, সুন্নি হয়ে বাঁচুন, সুন্নি হয়ে মরুন। এই রাস্তাটাই নাজাতের রাস্তা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।